বন্ধুরা, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সবাই কিন্তু আমাদের এই বাংলা ভাষাকে খুবই ভালোবাসি। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই বাংলা ভাষাকে আমাদের রাষ্ট্রভাষা করার জন্য কত আন্দোলন করতে হয়েছে 1957 সালে। বন্ধুরা, ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো আজ আমরা জেনে নিই আমাদের প্রিয় এই বাংলা ভাষা নিয়ে 1957 সালে যে সংগ্রাম হয়েছিল তার অজানা ইতিহাস। বাংলাদেশের ভাষা আন্দোলন বিশ্বের মুক্তির সংগ্রামের ইতিহাসে এক অনন্য ঘটনা। বস্তুত ভাষা আন্দোলন ছিল পশ্চিম পাকিস্তানি উপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে পূর্ববঙ্গের শোষিত জনগণের সুদীর্ঘ সংগ্রামের সংগঠিত সূচনা। এটি ছিল দেশের প্রথম গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলন। সেকুলার এই আন্দোলনে পূর্ব বাংলায় জিন্নার দ্বিজাতিতত্ত্বের ধ্বংসের বীজ রোপিত হয়। এই আন্দোলনের মধ্যেই ছিল বাঙালি জাতীয়তাবাদী অনুভব। আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক ভাষা আন্দোলনের ইতিহাস। সক্রিয় ভাষা আন্দোলনের আরম্ভ 1948 সালের মার্চ মাসে হলেও এই আরম্ভেরও আরেকটি আরম্ভ ছিল, সেটি করেছিলেন লেখক সম্প্রদায়। ভাষা আন্দোলনের ইতিহাসগুলির বিবরণ অনুযায়ী বাঙালি লেখকগণ বাংলা রাষ্ট্রভাষার সপক্ষে পত্র পত্রিকায় লিখতে আরম্ভ করেছিলেন 1947 সালের জুলাই মাসে এবং এ প্রয়াসের সূচনা ঢাকায়। কিন্তু তা ঠিক নয়। এ প্রচেষ্টার শুরু আরও আগে এবং কলকাতায়। কলকাতা শুধু অখণ্ড বাংলাদেশের নয়, কিছুদিন খণ্ডিত পূর্ববঙ্গেরও রাজনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী ছিল আগস্টের মাঝামাঝি পর্যন্ত। মাউন্টব্যাটেন ঘোষণার পরেই আসন্ন পাকিস্তানের বিভিন্ন সমস্যা তাদের দৈনন্দিন উত্তেজনাময় আলোচনার বিষয়বস্তু ছিল। এই সব আলোচনার একটা প্রধান বিষয় ছিল রাষ্ট্রভাষার প্রশ্ন। কেননা ইতোমধ্যে প্রচারিত হয়ে গিয়েছিল যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার চেষ্টা চলছে। সচেতন লেখকবৃন্দ তখনই এ প্রয়াসের বিরোধিতা করার এবং বাংলার দাবি প্রতিষ্ঠিত করার সংকল্প নিয়েছিলেন। একক উদ্ধৃতি চিহ্ন। এদিকে জুলাই মাসে ঢাকায় মুসলিম লীগের বামপন্থীদের নিয়ে গণ আজাদি লীগ নামে একটি ক্ষুদ্র সংস্থা গঠিত হয়। এই সংস্থার ম্যানিফেস্টোতে বলা হয়, বাংলা হইবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা প্রশ্নে সক্রিয় আন্দোলন আরম্ভ হওয়ার পূর্বে প্রতিষ্ঠানগতভাবে তমদ্দুন মজলিস বাংলার দাবির সপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। 1947 সালের 15 সেপ্টেম্বর তমদ্দুন মজলিস পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশ করে, যেখানে বাংলাকে পাকিস্তানের একটি রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করার দাবি করা হয়। অতএব একমাত্র উর্দু রাষ্ট্রভাষার বিরুদ্ধে সর্বপ্রথম লেখক সম্প্রদায় প্রতিবাদ জানিয়েছিলেন এবং সতর্কবাণী উচ্চারণ করেছিলেন। প্রথমে কলকাতা থেকে, তারপর ঢাকা থেকে। প্রধানত তাদেরই প্রয়াসে শিক্ষিত ও ছাত্র সমাজ বাংলা ভাষার দাবি সম্পর্কে সচেতন হয়েছিলেন এবং এভাবেই ভাষা আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। প্রথম পর্যায়ে রাষ্ট্রভাষা আন্দোলন দানা বাঁধে কতকগুলি সরকারি প্ররোচনার প্রতিক্রিয়া হিসাবে। 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান অস্তিত্বে আসে, আর সে বছরেরই নভেম্বর মাসে শাসকরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালিদের ভাষা বাংলাকে বাদ দিয়ে গৌরবে বহুবচনের মতো উর্দুর সাথে ইংরেজিতে লেখা খাম, পোস্ট কার্ড, ডাকটিকেট, রেল টিকেট, মানি অর্ডার ফর্ম ইত্যাদি ছেপে চালু করে দেয়। পাকিস্তানের কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের তদানীন্তন সচিব উদিন 1947 সালের 15 নভেম্বর তারিখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর সিভিল সার্ভিস পরীক্ষার বিষয়াদি সম্পর্কে একটি সার্কুলার প্রেরণ করেন। এ সার্কুলারে ওই পরীক্ষার জন্য সর্বমোট 31টি বিষয় দেয়া হয়, যার মধ্যে 9টি ছিল ভাষা। এ সকল ভাষার মধ্যে হিন্দি, উর্দু, ইংরেজি, জার্মান, ফরাসি এমনকি ল্যাটিন ও সংস্কৃতও স্থান পায়। কিন্তু স্থান পায় না পাকিস্তানের অধিকাংশ জনগণের মাতৃভাষা বাংলা। এই পটভূমিতে 17 নভেম্বর 1947 তারিখে বাংলাকে পূর্ববঙ্গের সরকারি ভাষা করার দাবি জানিয়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রীর নিকট এক স্মারকলিপি পেশ করা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তৎকালীন রাজধানী করাচিতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। 6 ডিসেম্বর 1947 তারিখে মর্নিং নিউজ এই শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্যে একটি সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। এই মর্মে সংবাদের প্রতিবাদে ওইদিনই দুপুর 2টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ ও অন্যান্য কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক প্রতিবাদ সভা করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক
তমদ্দুন মজলিসের সম্পাদক আবুল কাশেম। বক্তৃতা করেন মুনির চৌধুরী, AKM আহসান প্রমুখ এবং প্রস্তাব পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ফরিদ আহমদ। প্রসঙ্গত, রাষ্ট্রভাষা আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এটাই সর্বপ্রথম সাধারণ ছাত্র সভা। বাংলাদেশের অন্য সকল আন্দোলনের মতো ভাষা আন্দোলনের সূতিকাগারও তাই ঢাকা বিশ্ববিদ্যালয়। 1947 সালের ডিসেম্বরের শেষের দিকে বাংলাকে রাষ্ট্রভাষা করার সমর্থনে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। তমদ্দুন মজলিসের অধ্যাপক নুরুল হক ভূঁইয়া এই কমিটির আহ্বায়ক ছিলেন। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নিও। এদিকে পূর্ব পাকিস্তানের জনগণের ভয়াবহ ভবিষ্যৎ অনুধাবন করে এর প্রতিকারের জন্য 1948 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের ভূমিকা পালন করেন নাইমুদ্দিন আহমেদ। সংগঠন প্রথম সভাপতি ছিলেন দবিরুল ইসলাম। সাধারণ সম্পাদক ছিলেন খালেক নেওয়াজ খান। ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1948 সালের 23 ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান গণপরিষদের অধিবেশনে পরিষদ সদস্যদের উর্দু বা ইংরেজিতে বক্তৃতা দেওয়ার প্রস্তাব করা হয়। পূর্ব পাকিস্তানের কংগ্রেস দলের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এ প্রস্তাবে সংশোধনী এনে বাংলাকেও পরিষদের অন্যতম ভাষা করার দাবি জানান। তিনি বলেন, পাকিস্তানের 6,90,00,000 মানুষের মধ্যে 4,40,00,000ই পূর্ব পাকিস্তানের, যাদের মাতৃভাষা বাংলা। অধিবেশনে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন সদম্ভে ঘোষণা করে বলেন যে পূর্ব বাংলার অধিকাংশ অধিবাসীরই এই মনোভাব যে একমাত্র উর্দুকেই রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করা যাইতে পারে। নাজিমুদ্দিনের এই বক্তব্যের প্রতিবাদে ঢাকাসহ পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। এ সময় তমদ্দুন মজলিস, গণ আজাদি লীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও বিভিন্ন ছাত্রাবাসের যৌথ উদ্যোগে 2 মার্চ ফজলুল হক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীদের এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উইদিন এক প্রস্তাবে সারা পূর্ব বাংলায় 11 মার্চ সাধারণ ধর্মঘটের একটি সিদ্ধান্ত গ্রহণ করে। 11 মার্চ সাধারণ ধর্মঘট পালিত হয়। ভোরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্ররা বের হয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ ধর্মঘট পালিত হয়। শেখ মুজিব, শামসুল হক, অলি আহাদ সহ 69 জনকে গ্রেফতার করলে ঢাকায় 13-15 মার্চ ধর্মঘট পালিত হয়। এ অবস্থায় বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15 মার্চের 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। সংগ্রাম পরিষদের সঙ্গে নাজিমুদ্দিনের এই রকম চুক্তি করতে বাধ্য হওয়ার কারণ কায়েদে আজম 19 মার্চ 1948 ঢাকা সফরে আসছিলেন। 15 মার্চ ভাষা আন্দোলনের বন্দী ছাত্র ও কর্মীদের মুক্তি দেয়া হয়। 21 মার্চ 1948 রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহের পূর্ব পাকিস্তান সফর উপলক্ষে আয়োজিত একটি বিশাল সমাবেশে জিন্নাহ বলেন, উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হইবে, অন্য কোনো ভাষা নহে। যে কেহ অন্য পথে চালিত হইবে সেই পাকিস্তানের শত্রু। 24 মার্চ তারিখে কার্জন হলে অনুষ্ঠিত ঢাবি সমাবর্তনে তিনি পুনরায় ঘোষণা করেন, উর্দু অ্যান্ড উর্দু আলোন শ্যাল বেচা স্টেট ল্যাঙ্গুয়েজে অফ পাকিস্তান। জিন্নাহ যখন বলেন উর্দুই হবে রাষ্ট্রভাষা, তখন হলের মধ্যে বহু ছাত্র না না বলে চিৎকার করতে থাকেন। ছাত্ররা এই দিন প্রস্তুত হয়ে গিয়েছিলেন। এদের মধ্যে ছিলেন আব্দুল মতিন, AKM আহসান প্রমুখ। 24 মার্চ সন্ধ্যা 6:30টায় জিন্নাহ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রতিনিধি দলকে সাক্ষাৎ দান করেন। জিন্নাহ কঠোর ভাষায় তাদেরকে শাসিয়ে দেন যে কোন অসাংবিধানিক আন্দোলন কঠোর হস্তে দাবিয়ে রাখা হবে। 28 মার্চ জিন্নাহ ঢাকা ত্যাগ করেন এবং সেদিন সন্ধ্যায় রেডিওতে তার দেয়া বক্তব্যে তার অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এইভাবে 1947-48 সালে সমগ্র দেশের ছাত্র ও জনগণের সমর্থিত বিরাট সম্ভাবনাময় ভাষা আন্দোলনের দুঃখজনক পরিসমাপ্তি ঘটে। 1948 সালের নভেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান পূর্ব পাকিস্তান সফরে আসেন।
27 নভেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে ভাষণ দেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তাকে একটি মানপত্র দিয়ে তাতে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়। এ মানপত্রটি পাঠ করেন ইউনিয়নের তৎকালীন সেক্রেটারি গোলাম আজম। আসলে এটি পাঠ করার কথা ছিল ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ বোসের, কিন্তু লিয়াকত আলীকে ভাষা আন্দোলনের দাবি সংবলিত মানপত্র পাঠ একজন হিন্দু ছাত্রকে দিয়ে করালে তার মনে বিরূপ প্রতিক্রিয়া হবে এবং মুসলিম লীগ সরকার এ নিয়ে নানা প্রকার বিরূপ প্রচারণা শুরু করবে। এ আশঙ্কা থেকেই একজন মুসলমান ছাত্র হিসেবে সেক্রেটারি গোলাম আজমকে সেটা পাঠ করতে দেয়া হয়েছিল। গোলাম আজম রাজনৈতিকভাবে মুসলিম লীগ সরকারের নীতির একনিষ্ঠ সমর্থক ছিলেন। রাজনৈতিক অবস্থানের বিপরীতে ডাকসুর জিএস পদের কারণে সমাবেশে দাবিনামা পাঠের মধ্যে দিয়েই গোলাম আজমের ভাষা আন্দোলনে ভূমিকার অবসান হয়। এরপর থেকে 1952 পর্যন্ত কোন আন্দোলনে গোলাম আজমের অংশগ্রহণ বা কোন ভূমিকা রাখার কথা কোথাও জানা যায় না, বরং নিজের এই অংশগ্রহণকে সুবিধাবাদী কারণে অস্বীকার করতেও দ্বিধা বোধ করেননি গোলাম আজম। পশ্চিম পাকিস্তানের সুখপুরে 18 জুন 1970 এক সংবর্ধনা সভায় জামায়াত নেতা গোলাম আজম বলেন, উর্দু পাক ভারত উপমহাদেশের মুসলমানদের সাধারণ ভাষা। তিনি বলেন, 52 সালে ভাষা আন্দোলনের সময় তিনিও তাতে অংশ নিয়েছিলেন, কিন্তু তা ভুল হয়েছিল। 1948 সালের পর বাংলা ভাষা আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়লেও পাকিস্তানের শাসক শ্রেণীর বাংলা ভাষা বিরোধী ষড়যন্ত্র থেমে থাকেনি। বাংলা ভাষাকে সমূলে উৎপাটন করাই ছিল এ প্রচেষ্টার উদ্দেশ্য। এজন্য আরবি হরফে বাংলা লেখার আজগুবি এক প্রস্তাব নিয়ে হাজির হয় তারা। এ কাজে বাংলাভাষী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ফজলুর রহমান দালালের ভূমিকায় অবতীর্ণ হন। 1948 সালের 27 ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব উত্থাপন করেন তৎকালীন পাক শিক্ষামন্ত্রীর ফজলুর রহমান। অতঃপর 12 ফেব্রুয়ারি 1949 তারিখে পেশোয়ারে অনুষ্ঠিত শিক্ষা উপদেষ্টা বোর্ডের সভার দ্বিতীয় অধিবেশনে তিনি বাংলা হরফকে বাদ দিয়ে তদস্থলে আরবি হরফে বাংলা লেখা প্রবর্তনের ঘোষণা দেন। 1950 সালের 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল মতিনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। এই কমিটি ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর 27 জানুয়ারি 1952 তারিখে ঢাকার পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু এবং উর্দু হরফে বাংলা লিখনের প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হচ্ছে বলে উক্তি করেন। তার বক্তৃতায় প্রদেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 29 তারিখে বিশ্ববিদ্যালয় ছাত্রদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 30 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বানে বিশ্ববিদ্যালয়ে প্রতীক ধর্মঘট পালন করা হয় ও 4 ফেব্রুয়ারি ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের আহ্বান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সহযোগে এক বিরাট শোভাযাত্রা বের করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। 31 তারিখে নাজিমুদ্দিনের ভাষা সম্পর্কিত ঘোষণার প্রতিবাদে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে ছাত্রলীগের উদ্যোগে বার লাইব্রেরি হলে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী মুসলিম লীগের সভাপতি মৌলানা ভাসানী। সভায় আরবি লিপিতে বাংলা লেখার সরকারি প্রস্তাবের তীব্র বিরোধিতা করা হয় এবং 30 জানুয়ারির সভায় গৃহীত ধর্মঘটের সমর্থন দেওয়া হয়। পরিষদ 21 ফেব্রুয়ারি হরতাল, সমাবেশ ও মিছিলের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে। এই সভায় আন্দোলন পরিচালনার জন্য সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ নামে একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন কাজী গোলাম মাহবুব। 3 ফেব্রুয়ারি শনিবার এক সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রভাষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বলেন যে পল্টন ময়দানের জনসভায় তিনি এই সম্পর্কে কেবলমাত্র কায়েদে আজম মরহুমের উক্তির পুনরাবৃত্তি করেছেন। চূড়ান্তভাবে এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কেবলমাত্র গণপরিষদেরই আছে। উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবং আরবি অক্ষরে বাংলা ভাষার প্রচলন করার বিরুদ্ধে 4 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহরের সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীগণ ধর্মঘট পালন করে। বেলা 11টা হতে শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শোভাযাত্রা সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হন।
গাজীউল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের এক সভা হয়। এই সভায় বিভিন্ন শিক্ষায়তনের পক্ষ হতে ছাত্র বক্তাগণ পাকিস্তানের বৃহত্তম অংশ এই পূর্ব পাকিস্তানের নরনারীর মুখের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষারূপে গ্রহণ করতে এবং আরবি হরফে বাংলা ভাষা প্রবর্তন না করতে দাবি করেন। সভা শেষে প্রায় 10,000 ছাত্র-ছাত্রী এক বিরাট শোভাযাত্রা সহকারে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হতে বের হয়ে প্রাদেশিক প্রধানমন্ত্রী নুরুল আমিনের বাসভবন হয়ে হাইকোর্টের সম্মুখ দিয়ে নবাবপুর রোড, পাটুয়াটুলি, আরমানিটোলা ও নাজিমুদ্দিন রোড অতিক্রম করে। ছাত্রছাত্রীগণ রাষ্ট্রভাষা বাংলা চাই, আরবি হরফে বাংলা লেখা চলবে না প্রভৃতি স্লোগান দেয়। তবে কি 52 ভাষা আন্দোলন ব্যর্থ ছিল? অবশ্যই নয়। এটা ঠিক, আন্দোলনের তাৎক্ষণিক কোন ফল পাওয়া যায়নি, কিন্তু ভাষা আন্দোলনের সুদূরপ্রসারী ফল অনস্বীকার্য। এই আন্দোলনের ফলে সরকারি দল মুসলিম লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে 1954 এর নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয় যুক্তফ্রন্টের কাছে। 7ই মে 1954 সালে মুসলিম লীগের সমর্থনে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় 29 ফেব্রুয়ারি 1956 সালে। সংবিধানের 214(1) অধ্যায়ে রাষ্ট্রভাষা সম্পর্কে লেখা হয়, উর্দু এবং বাংলা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। বস্তুত ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলায় জিন্না দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে অর্জিত পাকিস্তানের ধ্বংসের বীজ রোপিত হয়। 62 সামরিক শাসন ও শিক্ষা কমিশনের রিপোর্ট বিরোধী আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ আন্দোলন, 70 নির্বাচন ও 71 অসহযোগ আন্দোলনের সুবাদে জনগণের মনে বাঙালি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির গভীরতা, বিস্তৃতি ও ব্যক্তি ঘটে। বাঙালিত্বের ভিত্তিতে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 71 16 ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বিজয় অর্জিত হয়। এর ফলে ভাষা আন্দোলনের চেতনা চূড়ান্ত বিজয় লাভ করে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের ভাষা আন্দোলনের অজানা সেই ইতিহাস। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নিও।